বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আমরা অংশগ্রহণ করেছি নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আমরা বরাবরই এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করি, বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান মেলায়। আমরা 17 সালে আমরা জাতীয় পর্যায়ে আমরা গিয়েছি। তো আমাদের নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এবার 3টা প্রজেক্ট নিয়ে আসছি এবং স্টুডেন্টরা এগুলো যথাক্রমে উপস্থাপন করে দেখাবে। আমরা আশাবাদী ইনশাল্লাহ একটা ভালো করব। আর শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার জন্য এই সরকারের এই ধরনের প্রজেক্ট বা বিজ্ঞান মেলা, এই ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্য বহন করবে বলে আমি মনে করি। প্রকল্পের নাম হচ্ছে পরিকল্পিত নিরাপদ শহর। আমাদের দেশে ক্রমশই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে গ্রাম ও জনপদগুলো নগরে বা শহরে পরিণত হচ্ছে। সেই পরিকল্পনাকে, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা পরিকল্পনা করেছি আমাদের এই পরিকল্পিত নিরাপদ শহর। জনসংখ্যা বৃদ্ধির কারণে নগরায়নের ফলে, অপরিকল্পিত নগরায়নের ফলে ঘটছে মারাত্মক দুর্ঘটনা। সেই দুর্ঘটনাকে রোধ করতে আমাদের এই পরিকল্পিত নিরাপদ শহর। আমরা যখন আমাদের এই প্রকল্পের এই ঘরে রাখা আছে ফায়ার ডিটেক্টিং সেন্সর, অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা। এই অগ্নি নির্বাপক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা বড় ধরনের অগ্নি দুর্ঘটনাকে রোধ করতে পারবো। যেমন দেখা যাচ্ছে যে এই ঘরে যদি আগুন লাগে, যখন আগুন লাগে তাহলে এখানে থাকা অগ্নি নির্বাপক যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে আগুনকে নিভিয়ে দিবে এবং ঘরে থাকা ফায়ার অ্যালার্ম স্বয়ংক্রিয়ভাবে সতর্কীকরণ অ্যালার্ম বাজাবে, যার ফলে আমরা বুঝতে পারবো যে ঘরে কোথাও আগুন লেগেছে। এবং স্যার, আমাদের এই পরিকল্পিত নিরাপদ শহরে আরো রয়েছে জৈব সার তৈরি প্রকোষ্ঠ, যেখানে শহরে কিন্তু গবাদি পশু পালন করা যায় না, যার ফলে আমরা গবাদি পশুর মলমূত্র দিয়ে এই বায়োগ্যাস তৈরি করতে পারি না। কিন্তু বাসাবাড়ির যে আবর্জনাগুলো রয়েছে, যেমন পেঁয়াজের খোসা, ফলমূলের খোসা ইত্যাদি গুলোকে আমরা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পচিয়ে বায়োগ্যাস তৈরি করতে পারি। এই বায়োগ্যাস তৈরির ফলে এই বায়োগ্যাস তৈরি করে আমরা এই শহরের অনেকটাই মানে গ্যাসের চাহিদা পূরণ করতে পারবো। এছাড়া আমাদের এই হাউসে রয়েছে সোলার ট্র্যাকিং সিস্টেম। এই সোলার ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে আমরা সাধারণ সোলার গুলোতে দেখতে পাই যে সোলারটা একমুখী হওয়ার কারণে সূর্যের আলো 3 থেকে 4 ঘন্টার জন্য সূর্যের আলো পাই। কিন্তু আমাদের এই সোলার ট্র্যাকিং স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকে মুখ ঘুরাবে এবং এই সূর্যের আলোটাকে, এর ভিতরে আমাদের স্টোর হাউস আছে, সূর্যের আলোটাকে শক্তিতে রূপান্তর করে স্টোর করে রাখবে, যা রাতের বেলায় তার কাজে লাগাতে পারবে। এছাড়াও আমাদের এই হাউসটাতে রয়েছে, আমাদের প্রত্যেকটা বাসার ছাদে রয়েছে, বৃষ্টি যখন হয় বর্ষাকালে বৃষ্টির পানি আমরা প্রত্যেকটা ছাদে সংরক্ষণ করার উপায় রয়েছে। আর এই পাইপগুলোর মাধ্যমে আমাদের বৃষ্টির পানিটা এই 3টা ফিল্টারে এসে, মানে 3টা প্রকোষ্ঠে এসে তার পানিটা বিশুদ্ধকরণ হবে। বিশুদ্ধকরণের মাধ্যমে পানিটা বিশুদ্ধ করে আবার এই ট্যাঙ্কে এসে জমা হবে, যার ফলে আমাদের এই প্রত্যেকটা বাসাতে, এই নগরের প্রত্যেকটা বাসাতে এই পানিটা ব্যবহার করা যাবে বিভিন্ন কাজে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা ইতিমধ্যে অনেক বেড়ে যাচ্ছে, যার ফলে বাংলাদেশে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। এই কৃষি জমির পরিমাণের কথা চিন্তা করে আমরা এই নতুন প্রজেক্টটি নিয়ে এসেছি, সমন্বিত প্রযুক্তির কৃষি ফার্ম। এই একটি ফার্মের মাধ্যমে কন্ট্রোল রুমে বসে আমরা ফসল চাষ, মৎস্য চাষ এবং গবাদি পশু পালন করতে পারবো শুধুমাত্র কন্ট্রোল রুমে বসে থেকে। এখানে রয়েছে সোলার প্যানেল মাধ্যমে উৎপন্ন বিদ্যুৎ দ্বারা আমরা এই খামারে যতগুলো বৈদ্যুতিক জিনিস রয়েছে সবকিছুই চালাতে পারবো। গবাদি পশু যে মল ত্যাগ করবে তা যখন আমরা পানি স্প্রে করে এই পাম্পের কাছে নিয়ে আসবো, তখন পাম্পের মাঝ দিয়ে এসে প্রথম সেক্টরে এই গোবর এবং মল একত্রে থাকবে এবং গোবর থেকে উৎপন্ন বায়োগ্যাস এই পাইপের মাধ্যমে এই সেকেন্ড সেক্টরে আসবে। এখানে আসা বায়োগ্যাস ব্যবহার করার মাধ্যমে আমরা শহরে গ্যাসের চাহিদা কমাতে পারি। হ্যাঁ, এখানে যে ফসলের জমিটি রয়েছে, এখানে লাগানো রয়েছে সেন্সর। এই সেন্সর যখন জমির পানির প্রয়োজন পড়বে, তখন এই সেন্সর ব্যবহারের মাধ্যমে, এই মোটরের মাধ্যমে এখানে পানি চলে আসবে এবং ক্ষেতের চাহিদা অনুযায়ী যা পরিমাণ পানি প্রয়োজন সব পানি আসবে। আর এখানে আমরা গবাদি মুরগি এবং হাঁস পালন করব। আর মুরগি আর হাঁস যে মল ত্যাগ করবে, সেই মল আমাদের মাছ খাবে এবং তা থেকে যে তারা পুষ্টি পাবে,
আর এখানে গোবরের যে বাকি অংশটুকু থাকবে তা এই পাইপের মাধ্যমে আমরা আমাদের ফসলি জমিতে ব্যবহার করতে পারবো, যার ফলে সারের চাহিদা কমবে। আর কি চেষ্টা আর এই প্রজেক্টটা হইতাছে ভূমিকম্প অ্যালার্টে, যখন ভূমিকম্প হবে আর কি তখন এটা বাজারছে একটা সাউন্ড করবে। আচ্ছা আমাদের স্বয়ংক্রিয়ভাবে জি